চাচাতো বড় বোন আমার রোমান্টিক বউ নয় পর্ব। বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। কি হলো, হা করে কি দেখছিস? পরি দেখি এখানে। পরি পাইলি কই? আমার স্বামী মুখ ফসকে কথাটা বলে ফেললাম। আমার কথা শুনে আপু কিছুটা লজ্জা পেয়ে যায়। আর পরি দেখতে হবে না, চল। চলেন। তারপর আমি গিয়ে আমার বাইকটা বের করলাম। আপু এসে দাঁড়িয়ে আছে। উঠবেন না? উঠছি তো, বলেই আপু বাইকে উঠে আমার কাঁধে হাত রাখলো। কাঁধে হাত দিতে অন্যরকম অনুভূতি হচ্ছিল। এই প্রথম বাইকে কোনো মেয়েকে নিয়ে উঠলাম, চাচাতো বোনকে নিয়ে বাইক চালাচ্ছি। খুব ফিলিংস হচ্ছে। এই ফিলিংসটা আপনাদের বলে বুঝাতে পারবো না। তারপর বাইকটা স্টার্ট করে চালাতে শুরু করলাম। কিছুক্ষণ পর বাইকের স্পিডটা একটু বাড়িয়ে দিতেই আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এতক্ষণ এটাই তো চাইছিলাম, নরম শরীরের স্পর্শ। খুব ভালো লাগছিল। কিছুক্ষণ পর আমরা শ্রীমঙ্গল বৌদ্ধভূমি ৭১ চলে আসলাম, চায়ের রাজধানী শ্রীমঙ্গল। আমরা বাইক থেকে নামতেই আপু আমার হাত শক্ত করে জড়িয়ে হাঁটতে লাগলো। খুব ভালো লাগছিল তখন। আপু নীরবতা ভেঙে বলল, রাহি, বলেন, আমি তোকে মন থেকে স্বামী হিসেবে মানি না, কিন্তু সব সময় তোর উপর অধিকার দেখাই না। ঠিক আছে, আমি কিছু মনে করি না। সব আমার কপালে দোষ। এমন করে বলছিস কেন? কেমন করে বললাম আবার? মানে না, কিছু না। কিছুক্ষণ আপুর কিছু পিক তুলে দিয়ে আমি বললাম, কিছু খাবেন? আইসক্রিম নিয়ে আয়। আমি তো জানি মেয়েরা ফুসকা পাগলি হয়, কিন্তু আপনি আইসক্রিম পাগলি কেন? এমনি তোর কোনো সমস্যা আছে? না, আনছি আমি। আইসক্রিম নিয়ে এলাম, তারপর বললাম, এই নেন আপনার আইসক্রিম। একটা কেন, তুই খাবি না? না, ওসব আমি খাই না, আপনি খান। ওকে। আইসক্রিমটা হাতে নিয়ে বাচ্চাদের মতো খেতে লাগলো। এত বড় একটা মেয়ে হয়ে বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে, কি অদ্ভুত ব্যাপারটা। আপু আইসক্রিম খাচ্ছে আর আমি তাকিয়ে শুধু দেখছি। কি ব্যাপার, অমন করে কি দেখছিস? কই, কিছু দেখছি না তো। আমি দেখেছি তুই আমার খাওয়া দেখছিলি। দেখতে হবে না, তাইলে তুই খেতে পারিস না। আপনি খান। আমি বলছি তুই খাবি, এই নে। আমি খাবো না, আপনি খান। তুই খাবি নাকি আইসক্রিম তোর মুখে মেখে দিব? আচ্ছা ঠিক আছে। আমি আর কিছু না বলে হা করি। আপু আইসক্রিম আমার মুখে দিল। আমি খেতে না চাইলে ও বাধ্য হয়ে খেতে হলো। রাগ করলি? আমি সবার উপরে রাগ করি না। ও তো কার কার উপর রাগ করিস না একটু শুনি? আপনাকে বলবো কেন? আর কিছু না বলে ঘোরাঘুরি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় হঠাৎ আমার একটা ফ্রেন্ড মিতুর সাথে দেখা। কি রে রাহি, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুই? আমিও ভালো আছি। তো তোর কি খবর? এই তো আর কি, আমরা কথা বলছিলাম। হঠাৎ আপুর দিকে চোখ যেতেই দেখলাম আপু রাগে ফুলছে। কিছু বুঝলাম না। তোর সাথে মেয়েটা কে? ও হলো আমার বউ তানিশা। আর তানিশা ও আমার ফ্রেন্ড মিতু। হই আপু, আপনি তো অনেক কিউট। মিতু বলল, ধন্যবাদ আপু। মিতুর সাথে কিছুক্ষণ কথা বলার পর বাড়িতে চলে এলাম। বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছিলাম, তখন আপু রুমে আসলো। দেখে মনে হচ্ছে কোনো কারণে রেগে আছে। রুমে এসে আমার সাথে কোনো কথা বলেননি, আমিও বলিনি। রাতে আম্মু খাবার খেয়ে ডাকছে, তাই আমি খাওয়ার জন্য চলে এলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসি। এসেই শুয়ে পড়ি। তখন আপু রুমে আসলো। তখন আমি বললাম, কি ব্যাপার, আপনাকে এমন দেখাচ্ছে কেন? সারাদিন তো ঠিকই ছিলেন। আমার সাথে কথা বলবি না তুই? কেন, আমি আবার কি করলাম? মেয়ে মানুষ দেখলেই গায়ে পড়ে কথা বলতে হবে, তাই না? কখন আবার মেয়েদের সাথে কথা বললাম? ও এখন তো তোকে মনে করিয়ে দিতে হবে। আসার সময় কি ওই মেয়েটির সাথে কথা বলিসনি? এত হেসে হেসে কি কথা শুনি? ও তো আমার ভালো ফ্রেন্ড। তাহলে ওর কাছে যা, আমার সাথে কথা বলবি না। আমি ওর সাথে কথা বলছি, তাতে আপনার কি? আপনি এত রাখছেন কেন? আমারই তো সব, মানে কিছু না বলেই শুয়ে পড়ল। কি আজব মেয়েরে বাবা, এখন দেখছি কারো সাথে কথা বলতে দেবে না। নিজে তো ভালোভাবে কথা বলেই না, আবার অন্য কারো সাথে কথা বললে রেগে যায়। মেয়েদের মন বোঝা আসলে অনেক কঠিন। কি কখন কি চায় তারাই আল্লাহ ভালো জানে। কি বলছিস? আপনি এখনো ঘুমাননি? তুই ঘুমাবি না? ঘুমাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে তো অবাক, আপু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার
শরীর কাঁপছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, কিন্তু কি আর করব, এত রোমান্টিক হলে তো চলবে না। আপুকে ডাকতে লাগলাম। আপু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে কেন? আমি আমার হাসবেন্ডকে জড়িয়ে আছি, তোর কেন সমস্যা? আপনার হাসবেন্ড মানে বুঝলাম না। এখন ঘুমাতে সে বেশি কথা বলিস না। আপনি ঘুমাবেন ভালো কথা, আমাকে তো ছাড়েন। আমার ইচ্ছা হয়েছে তাই ঘুমিয়েছি, ডিস্টার্ব করিস না তো এখন। হারামজাদি কয় কি আমাকে জড়িয়ে আছে, আবার আমাকেই বলছে ডিস্টার্ব না। মনে হচ্ছে লাথি মেরে মঙ্গলগ্রহে পাঠিয়ে দেই, কিন্তু ততক্ষণে ভাবলাম যদি সেখানে পাঠিয়ে দেই আমার কি হবে? আমি তো আপুকে ভালোবাসি। নিজেকে শান্ত করে বললাম, আপনি ঘুমান, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, আমাকে ছাড়ুন। তারপর আপু আমাকে ছেড়ে দেয়। আপনি চাইলে আরও ঘুমাতে পারেন। তার আমি ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে এসে দেখি বাচ্চাদের মতো বালিশটাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এটা দেখে আমার ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠেছে। কালকের দিনটা আমার কাছে অনেক ভালো লাগছিল। যত দিন যাচ্ছে আপুর প্রতি দুর্বলতা কাজ করছে, কেন জানি অনেক ভালোবাসে ফেলেছি। আপুকে ছাড়া হয়তো এখন এক সেকেন্ডও বাঁচতে পারবো না। আমি কি আমার মনের কথা বলে দিব? কিন্তু তখন যদি রেগে যায়? কিন্তু আমার মনের কথা না বলা পর্যন্ত তো আমি শান্তি পাচ্ছি না। সব সময় আপুর প্রতি ভালোবাসা, দুর্বলতা, ওকে স্পর্শ করার ইচ্ছা, ওর প্রতি নেশা আমার ভেতরটাকে শেষ করে ফেলছে। আচ্ছা, আপু কি আমাকে ভালোবাসে? ওর ব্যবহার দেখে তো তাই মনে হচ্ছে। আপুও আমাকে ভালোবাসে, কিন্তু বলতে পারছে না। আচ্ছা, আমি কি সরাসরি গিয়ে বলে দিব? আমরা কি সব কিছু ভুলে দুজন দুজনকে ভালোবাসতে পারি না? আজকে বলে দিব, যা হবার হবে। এদিকে তানিশা ঘুম থেকে উঠে রাহিকে কোথায় খুঁজে পাচ্ছে না। সকাল থেকে একবার ও দেখছে না। তানিশা ও রাহিকে ভালোবাসে, কিন্তু কখন বলতে পারছে না। কারণ একে তো ও একটা মেয়ে, তার উপর রাহি ওর চাচাতো ভাই, তার উপর ছোট। লজ্জার কারণে বলতে পারছে না, কিন্তু মন থেকে রাহিকেই ভালোবাসে। রাতে বাড়ি আসার সময় আপুর জন্য আইসক্রিম, চকলেট আর ফুল নিয়ে আসলাম। যেগুলো আপুর পছন্দ করে সেগুলো নিয়ে আসি। আজকে আমার মনের কথা বলেই দিব, পরে যা হবার দেখা যাবে। বাড়িতে এসে এগুলো নিয়ে সোজা আমার রুমে চলে এলাম। আমার রুমে মধ্যে ঢুকতে যাব, তখনই দেখি আপু কারো সাথে ফোনে কথা বলছে। কি যেন মনে বলছে, আমি আর ভিতরে গেলাম না, দরজার ওপাশে দাঁড়িয়ে শুনতে লাগলাম। হে, আমি সত্যিই ওকে ভালোবাসি, আর ওর সাথে সারা জীবন থাকতে চাই। কিন্তু এই ঝামেলাটা থেকে আগে বের হই, তারপর আব্বু আম্মুকে সব বলে আমরা দুজন হানিমুনে যাব। তাদের কথা শুনে আমি তো অনেক বড় একটা ধাক্কা খাই। তার মানে আপু অন্য কাউকে ভালোবেসে? মুহূর্তের মধ্যে আমার সব আশা ভরসা সব নষ্ট হয়ে যায়। আমি কখনো ভাবতে পারিনি আমি ওর কাছে এত বড় একটা সমস্যা। আমি ফুলগুলো ফেলে দিয়ে আইসক্রিম আর চকলেট চুটকিকে দিয়ে দিলাম। না আর নয়, আমি ওকে মুক্ত করে দিব। আমি তাদের মাঝে ঝামেলা হয়ে থাকতে চাই না। তাই অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিলাম আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। ও যদি অন্য কাউকে নিয়ে সুখে থাকতে চায়, আমি বাধা দিব না। আমি রুমে ঢুকতেই আপু ফোন রেখে দেয়। গতকালকে ইফতারের পর গল্প লিখতে বসেছিলাম। লেখা শেষ, কিন্তু যখন কপি করতে যাব তখন ডিলেট অপশানে লেগে ডিলেট হয়ে যায়, তাই কপি করতে পারিনি। তার জন্য দুঃখিত। আর গল্পটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তানিশা কি সত্যি অনা কাউকে ভালোবেসে? রাহি কি সত্যি ডিভোর্স দিয়ে দিবে? জানতে হলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করেন। আর এর মধ্যে ভিডিওতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এই ভিডিওর পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।